আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফু দিয়ে পানি পান করা নিষেধ কেন? বিজ্ঞানীরা নবীজির বলা কথা গবেষণা করে হতবাক। কেন নবীজি পানিতে ফু দিতে নিষেধ করেছেন? পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবনের অস্তিত্ব কখনই কল্পনা করা যায় না। পানি নেই বলে অন্য গ্রহে জীবনের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু জীবন কেন, মানব সভ্যতা গড়ে উঠেছে এই পানিকে ঘিরেই। আগের দিনে পৃথিবীর বড় বড় শহর বন্দর গড়ে উঠেছে এই নদী বা সমুদ্রকে কেন্দ্র করেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানপাত্রে নিঃশ্বাস ফেলতে ও তাতে ফু দিতে নিষেধ করেছেন। ইবনে মাজাহ হাদিস 3428। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে অন্যতম হলো পানি পানের সময় পাত্রে নিঃশ্বাস না ফেলা। অনেকের কাছে বিষয়টি হালকা মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ সাধারণ মানুষই মনে করে এটি নিছক পানি পানের আদব। যেহেতু পানি পান করার সময় পাত্রের নিঃশ্বাস ত্যাগ করলে পাত্র ঘোলা হয়ে যায়, কিন্তু বাস্তবতা শুধু এটিই নয়। পানি পানের সময় পাত্রে নিঃশ্বাস ফেলার দরুন সেই পানি বিষাক্ত হয়ে যায়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য নাক ও মুখ দিয়ে অক্সিজেন গ্রহণ করে। নিঃশ্বাসে থাকে দেহের দূষিত বাষ্প ও রোগ জীবাণুবাহী অপেক্ষাকৃত ভারী বায়বীয় পদার্থ কার্বন ডাই অক্সাইড, যা খাবার কিংবা পানির সঙ্গে মিশে আবার মানুষের দেহে প্রবেশ করে, যার ফলে শরীরে বিভিন্ন রোগ জীবাণুর আস্তানা গড়ার সুযোগ তৈরি হয়। বিশুদ্ধ পানির জন্য মানুষ কত কিছুই না করছে। উন্নত বিশ্বে এই খাতে খরচ করে হচ্ছে কোটি কোটি ডলার। ডিডব্লিউর মতে জার্মানিতে 4 জনের একটি পরিবার বিশুদ্ধ পানির জন্য 1,500 ইউরো ব্যয় করে, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে 1,41,000 টাকা হয়। এত কিছু করার পরও যদি কেউ পানি পান করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটির উপর আমল না করে, তাহলে তার পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে, অনেকের এভাবে পানি পান করতে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে কিংবা অতীত থেকে যেতে পারে। তারা কি করে? তার সমাধানও দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় পানকালে তাতে ফু দিতে নিষেধ করেছেন। একটি লোক নিবেদন করল, পানি পাত্রে যদি খড়কুটো দেখতে পাই। তিনি বললেন, তাহলে তা ঢেলে ফেলে দাও। সে নিবেদন করল, এক নিঃশ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না। তিনি বললেন, তাহলে তুমি পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নিঃশ্বাস গ্রহণ করো। রিয়াদুস সালেহিন হাদিস 769। শুধু পানি কেন, যে কোনো গরম খাবারও ফু দিয়ে খাওয়া উচিত নয়।